আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্ব শুরু করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশকে 10 কোটি টাকা দিয়েছিল, চরমোনাইকে 10 কোটি টাকা দিয়েছিল, পীর সাহেবকে। এই ধরনের বক্তব্য আমরা অনলাইনে শুনেছি, অনেক গুজব ছড়িয়েছি যারা। এর পরিপ্রেক্ষিতে শাহেকে চরমোনাই কি সুন্দরভাবে তাদেরকে জবাব দিলেন, আমরা সেই ভিডিওটা দেখব। পীর সাহেব চরমোনাই বলছেন, আমার বিএনপি যখন আমাদেরকে 10 কোটি টাকা দিল, তখন তোমরা কোথায় ছিলা, তোমরা কিভাবে দেখলা? সেই বিষয়টা আমরা শাহেকের মুখ থেকে শুনবো। চলুন দর্শক, শুরু করা যাক। আচ্ছা, আমাকে 10 কোটি টাকা দিচ্ছে ইসলামী আন্দোলনে, 10 কোটি টাকা দিচ্ছে বিএনপি আলারা। তাই বিএনপি আলারা দিলে তখন বিএনপির সাথে তো আমরা বসে লেনদেন করছি, তোমরা চালা কারা? কেউ আসিল? তাইলে যেরকম ওই বেদাতি ওরা যেরকম গামলে গামলে মুসলিমের কথা শুনে কেউ ছিল না, যা বলে সব মিথ্যা, তো ওরা সব মিথ্যা। এবং ভালো করে যাইনে রাখো, ওরা দুনিয়া তো ধ্বংস হবে, আখেরাত তো ধ্বংস হবে, কোনো সন্দেহ নেই। তাইলে আল্লাহর হাবিব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিলসিলাওয়ারি শাগরেতের দল হবে সব সত্যবাদী। কিন্তু যারা নাকি মিথ্যা কথা বলে, এরা আল্লাহর হাবিব এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের শাগরেত হতে পারে না। এরা হলো ইহুদি, নাসারা, খ্রিস্টান, আফ্রিকান, ইসরায়েলের দালাল। আচ্ছা, তাইলে আমাদের গোড়া হইল সত্য, কথা বলে না? আমাদের গোড়া কি? সত্য পাওয়া বড় কঠিন না, কথা বলে না? তাহলে সত্য বলে না কারা? ইহুদি, নাসারা, খ্রিস্টানরা। কথা ঠিক কিনা? আর আল্লাহর হাবিবের শাগরেতেরা কি কইবে? আর একটু জোরে বলে। এখন আমরা নির্বাচনকে ঘিরে পুরোপুরি দেখছি যে সত্যর পরিবর্তে ঘোষণা আসছে চরমোনাই পিসা বিএনপি থেকে 400 কোটি টাকা খাইছে। তাহলে যে বলছে সে কি মুসলমান না? কথা বোঝেন? মুসলমান মিথ্যা কথা বলতে পারে? যে নাম ইসলাম লাগাইয়া সব জায়গায় বলতেছে চরমোনাই পিসা 10 কোটি বিএনপি থেকে খাইয়া, এই জন্য এই সমঝোতা থেকে সরিয়ে গেছে। এখন আমরা তো মনে করছি কি যে ইসলামের নামে দল লইয়া রাস্তায় পাড়ি জমাইছি, তাই ইসলাম তো আর ধোকাবাজি না, ইসলাম তো অসত্য বলে না। আর নাম দিয়া ইসলাম, পা হইতে মাথা পর্যন্ত 24 ঘন্টা মিথ্যা। এক খসরা দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও ধ্বংস, দুনিয়াতেও লাঞ্ছিত, দুনিয়াতেও অপমানিত, আখিরাতেও অপমানিত, লাঞ্ছিত, ধ্বংস। দর্শক, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন। এরকম মিথ্যাচার মানুষ কিভাবে করতে পারে, তাদের উপরে এরকম মিথ্যাচার যারা করে, অবশ্যই আল্লাহ তাদের বিচার করবেন। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।